চিঁড়ে খান, মুড়ি খান, হাতে গড়া রুটি খান, আর যদি পারেন ঢেঁকি ছাটা চাল খান, পালিশ চাল না। পাওয়াটা দুষ্প্রাপ্য হয়ে গেছে আজকে। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। আমি অভিজিৎ ডান। আজকে ভিডিওটা হচ্ছে, আমরা বাঙালিরা স্বভাবতই সকালবেলা উঠে চার সঙ্গে টাটা একটু না হলে ঠিক চলে না। তো এই টায়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায় বিস্কুট। তো বিস্কুট খাওয়া কেন উচিত নয়, সেই জন্য আমি আজকে 4টে পয়েন্ট বলবো। 1 নম্বর হচ্ছে হাই সুগার। অত্যন্ত বেশি পরিমাণে সুগার কন্টেন্ট মিশিয়ে বিস্কুটটাকে তৈরি করা হয়। আপনি সেখানে যতই লেখা থাকুক সুগার ফ্রি, হ্যানা ফ্রি ত্যানা ফ্রি, সুগার ইজ দেয়ার, সুগার সেখানে আছে। নেক্সট ইজ রিফাইন্ড ফ্লাওয়ার, ময়দা। রিফাইন্ড ফ্লাওয়ার ময়দা, যেটা হচ্ছে ময়দাটাকে অ্যাকচুয়ালি ডাইজেস্ট করতে একটা প্রচুর সময় লাগে। আর ময়দার মধ্যে ফুড ভ্যালু একদম 0% বললেই হয়। তো সেই ময়দা থেকেই তৈরি হয় এই বিস্কুট। তো সাবধানে থাকবেন। 3 নম্বর, আনহেলদি ফ্যাট। যে ধরনের তেল মেশানো হয় ওই ময়দার ডাউটাকে তৈরি করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই আনহেলদি অয়েল সেগুলো মিশিয়ে সেটা থেকে বিস্কুট তৈরি করা হয়। 4 নম্বর, লো নিউট্রিশন ভ্যালু। যে ধরনের ময়দা, যে ধরনের মেটেরিয়ালস থেকে বিস্কুট তৈরি করা হয়, তাতে নিউট্রিয়েন্টস ভ্যালু কতটা পরিমাণে আছে সেটা খুবই সন্দেহজনক। তাই যতটা পারেন এই বিস্কুটগুলোকে এড়িয়ে চলুন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এতে অ্যাডিশনাল প্রিজারভেটিভ মেশানো থাকে। বিস্কুট দীর্ঘদিন ধরে প্যাকেট করে রাখার জন্য তাতে যাতে কোনো রকমের ফাঙ্গাস না আসে, কোনো রকমের কীট জিনিসপত্র যাতে না আসে, তাদের সেই ডিউরেশনটা যাতে বাড়ানো যায়, সেই কারণে অ্যাডিশনাল প্রিজারভেটিভ মেশানো হয়। অ্যাডিশনাল কালার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয়। মাঝে মধ্যে খেতে পারেন, কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে খাবেন না। স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য কি খাবেন তাহলে? চিঁড়ে খান, মুড়ি খান, হাতে গড়া রুটি খান, আর যদি পারেন ঢেঁকি ছাটা চাল খান, পালিশ চাল না। পাওয়াটা দুষ্প্রাপ্য হয়ে গেছে আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন।